শিবরাত্রির দিনে শ্যামলীকে কোলে নিয়ে শিবের মাথায় পানি ঢাললো অনিকেত, আর তা অনন্যা দেখে কিন্তু নতুন প্ল্যান করলো। হ্যাভিওয়ার্স, তো যাই হোক, একটা মেয়ে কিন্তু এই জিনিসটা সহ্য করতে পারবে না যে তার বর্তমান হাজবেন্ড তার আগের স্ত্রীকে নিয়ে এই কাজ করছে, তাও তার উপস্থিতিতে। হ্যাভিওয়ার্স, অনেকের কিন্তু অনন্যাকে খুব খারাপ ভাবে, কারণ সবাই জানে সে জেনে শুনে অনি আর শ্যামলীর মাঝে কিন্তু ঢুকেছে। কিন্তু আজকে কিন্তু মনে হচ্ছে না তারাই আগে। অনন্যা কিন্তু ঠিকই ছিল, অনন্যাকে তাদের এই সম্পর্কের মাঝে জড়ানো উচিত হয়নি। জেনে শুনে শ্যামলী অনিকেত সবাই মিলে অনন্যার জীবনটা খারাপ করছে। যাই হোক, হাত পা টেপা অবধি ঠিকই ছিল, কিন্তু তা বলে মহাশিবরাত্রির মতো একটা পবিত্র দিনে নিজের বর্তমান স্ত্রীর সামনেই প্রাক্তন স্ত্রীর কোলে করে জল ঢালে শিবের মাথায়। শুধু তাই নয়, ঠাকুর মশাই যখন তাদের স্বামী স্ত্রী ভেবে বেসল, তখন কিন্তু তারা কিছুই বলেনি। তা আমার মনে হয় জিনিসটাকে কেউ সাপোর্ট করবে না। সত্যি এরপর যদি কেউ সাপোর্ট করে তাহলে কিছু বলার নেই। আর অনেকের শ্যামলীর এত প্রেম ছিল, তাদের ডিভোর্সটা দেওয়াই উচিত হয়নি। আর ডিভোর্সটা দিয়ে যদি ফেলেছে, তাহলে অনন্যার জীবনটা এইভাবে নষ্ট করা উচিত হচ্ছে না। তো যাই হোক, এবার দেখা যাক অনিকেত কী বলে অনন্যাকে এড়ায়। আর এটাই দেখতে চাই, জানার পর অনন্যা কী করে। অনন্যা শ্যামলীকে এক করে নিজে চলে যায়, নাকি আবার তাদের ঠকানোর ব্যবস্থা করে। বাকিটা তোমরা বলো, তোমাদের কাছে কি মনে হচ্ছে অনন্যা শ্যামলীর মাঝে কে সঠিক, তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।